আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। পরিষ্কার কথা, যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে কোনো কিছু করতে চান ওই পথ থেকে সরে আসবেন। পরিষ্কার কথা যে আওয়ামী লীগের দুঃশাসন, আরেকটা আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে। তারা ভারতের আধিপত্যবাদের জন্য রাজনীতি করে। তারা ভারতের মুখ্যমন্ত্রী হইতে চায়। শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, ওই ভারতের মুখ্যমন্ত্রী ছিল। সেই কারণে আজকের আওয়ামী লীগকে যারা নিয়ে স্বপ্ন দেখেন তাদেরকে বলবো কি কারণে আওয়ামী লীগকে আনতে হবে? আবার বাকশালের জন্য, আবার ওই ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে তারা আনার জন্য, আবার সব ব্যাংক সব লুটপাট করার জন্য, এবং আমাদের নেতা কর্মীদের উপর এই অত্যাচার করার জন্য। এখনো মামলা শেষ হয় নাই। গতকালকে একটা মামলা এই মোহাম্মদপুরের যে মামলা, এখন একটাই কথা বলবো যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, এই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন না। এখানে আদাবর থানার বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা ভুলে যাই নাই আওয়ামী দুঃশাসন। 18 সালে নির্বাচনের সময় আপনারা দেখেছেন কিভাবে এখানে আমাদের বেশিরভাগ আদাবর থানার নেতারা জেলে ছিল। এ কামাল সহ সবাই বেশিরভাগ জেলে ছিল, আর যারা বাইরে ছিল তারাও শান্তিতে থাকতে পারে নাই। আজকের এই আমাদের মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের যে নাসির তো সদস্য হাজি ইউসুফ, এই হাজি ইউসুফ ছিল শেষ আমার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী। সেই সময় তাকে ধরার জন্য এই যে মার্কেটে ঢুকছিলাম, পুরো মার্কেট ঘেরাও করছিল দেখছি। সেই সময় নাসিরকে ধরার জন্য ধরলো, শেষ পর্যন্ত মার্কেটে গেলাম, সেখান থেকে তাকে মসজিদে পাঠিয়ে দিলাম, সেই মসজিদ ঘেরাও করে তাকে সেখান থেকে ধরে নিয়ে গেল। এই যে আদাবর থানার শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদেরকে, শুধু তাদেরকে না, তাদের পরিবারকে পর্যন্ত এই আওয়ামী লীগের পাঠারা এই রাজপথে ফেলে তাদেরকে কিভাবে অত্যাচার করেছে আপনারা দেখেছেন। কাজে সেই সমস্ত অত্যাচার আমরা ভুলে যাই নাই। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। পরিষ্কার কথা, যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে কোনো কিছু করতে চান ওই পথ থেকে সরে আসবেন। পরিষ্কার কথা যে আওয়ামী লীগের দুঃশাসন, আরেকটা আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে। তারা ভারতের আধিপত্যবাদের জন্য রাজনীতি করে। তারা ভারতের মুখ্যমন্ত্রী হইতে চায়। শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, ওই ভারতের মুখ্যমন্ত্রী ছিল। সেই কারণে আজকের আওয়ামী লীগকে যারা নিয়ে স্বপ্ন দেখেন তাদেরকে বলবো কি কারণে আওয়ামী লীগকে আনতে হবে? আবার বাকশালের জন্য, আবার ওই ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে তারা আনার জন্য, আবার সব ব্যাংক সব লুটপাট করার জন্য, এবং আমাদের নেতা কর্মীদের উপর এই অত্যাচার করার জন্য। এখনো মামলা শেষ হয় নাই।